শিলিগুড়ি মোটামুটি সবারই ভীষণ পছন্দের একটা জায়গা। আর এখানে এসেই আমরা সবার ফার্স্টে যেটা করেছি, একটা বাইক রেন্টে নিয়ে নিয়েছি। কারণ এখন আমরা শিলিগুড়িতে 2 থেকে 3 দিন থাকবো। আর অনেক আত্মীয় বাড়ি আছে যাদের বাড়িতে যেতে হবে, তাই আমরা একটা বাইক রেন্টে নিয়ে আশা করি তোমরা অনেকেই দেখেছো। আমরা এখন যাচ্ছি শুভর একটা দিদির বাড়িতে। মিষ্টির দোকানে এসে কি যে বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, মুখে আর বলছি না, তোমরা হয়তো বুঝতেই পারছো। যাই হোক, আশেপাশে সেরকম একটা মিষ্টির দোকান দেখতে পাইনি, তাই এটাই লাস্ট অপশন ছিল। তাই এখান থেকে মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির লেক টাউনে। আমি না এটা ভাবতেই পারিনি, যে আমি ভেবেছিলাম লেক টাউন মেবি শুধু আমাদের কলকাতাতেই আছে। শিলিগুড়ি লেক টাউন থেকে কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা কমেন্ট করো। এখানেই হচ্ছে শুভর দিদির বাড়ি। আর এই প্রথম আমার দেখা, সত্যি কথা বলতে কি একদমই মনে হচ্ছে না যে আমাদের প্রথম দেখা। আমি নিজেও মানুষের সাথে মিশতে ভীষণ পছন্দ করি। এদের বিয়েতে যদিও বা দিদিটা যায়নি কোনো একটা কারণবশত, তাই আমরাই দেখা করতে চলে এসেছি। এই যে দিদি, জেঠু। কথা বলতে কি এবারের ট্রিপটা এই জন্যই আসা, জেঠুর সাথে দেখা করার জন্য। জেঠু একটু অসুস্থ, আর আমাদের বিয়েটা যেহেতু অ্যাটেন্ড করতে পারিনি, তাই আমরা চলে এসেছি নিজেরাই দেখা করতে। এখন আমরা বানাচ্ছি চা। না মানে আমি বানাচ্ছি না, আমি তো এই বাড়ির বউ, আমাকে এখন স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাই আমি বসে বসে শুধুমাত্র চা এনজয় করছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম শুভর কিছু পুরনো জায়গা এক্সপ্লোর করতে, যেখানে ও ছোটোবেলা কাটিয়েছে, যে স্কুলেও পড়াশুনো করেছে, সবটাই ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমি এটা ভীষণভাবে কানেক্ট করতে পারি, কারণ ও যখন আমাদের ওখানে থাকি আমিও ওকে এরকমই ঘুরে ঘুরে দেখাই যে দেখো এটা আমার স্কুল। তো সবারই একটা ছোটোবেলার জায়গা, নিজের ইমোশন জড়িয়ে থাকে। তো এই ব্যাপারটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি। এখন আমরা আছি তিনবাত্তি মোড়। তোমরা কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই বলো। এই স্কুলে শুভ ছোটোবেলায় পড়তো। তো এখানে দাঁড়িয়ে শুভর কয়েকটা ফটোস নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমরা আবার পিসুমনির বাড়িতে। অ্যান্ড মিট কিকি। আর ওর নাম হচ্ছে কিকি, ভীষণই সুইট। দুটো ক্যাট আছে এই বাড়িতে, দুজনেই ভীষণ সুইট। আরেকজন আছে সিম্বা, ওর সাথে না হয় নেক্সট ডে তোমাদের সাথে আলাপ করাবো। আপাতত কালকে সারাদিন ট্রেন জার্নি করেছি, এখন একটু ঘুম দিই স্প্লিটসভিলা দেখে। বাই।